বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সম্পর্কে আমরা মাথা চলের আর জীবনী আমরা জানতে পারি আর জানি আর আল্লাহ তাআলার শেষ মেহেরবান দয়া। আর বেশিরভাগ দুরূদ শরীফের ইহতিমাম করবা। দুরূদ শরীফ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম হইলে পড়া দরকার জরুরি। আর এমনি দুরূদ শরীফের অনেক ফাজাইল আছে, ফাজিলত আছে। দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সম্পর্কে আসলে যে দাওয়াত দেওয়ার সময় তকলিফ কতটুকু হইছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনে ইসলামের দাওয়াত যে সময় কুল্লুম কুল্লা হিসাবে ওপেন হিসাবে দেওয়া আরম্ভ হইলা, তখন আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুশরিকিন হলর ইহুদি হলর যে নাফরমানি আর শিরকি বুত পূজা করা বুতর কুল্লুম কুল্লা ভাবে নবী যে তার উল্টা করা আরম্ভ হইলা। এই কথা শুনিয়া তার খুব বেশি তকলিফ ফয়দা হইল, তারা জ্বলন ফয়দা হইল। ওই হিসাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতে ইসলাম রে রুকিবার লাগি আটাইবার লাগি তারার হাত তালিম খান সব কোশিশ করি ফেলাই দিলা, সম্পূর্ণ কোশিশ করি লাইছেন যে দিনে ইসলাম রুকিবার লাগি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিনের দাওয়াত থেকে আটাইবার লাগি সব কোশিশ করি লাইছেন। যে সময় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে হইতরা যেন মুনিব গামিদিয়ে হইতরা মুআজামে তাবরানির মধ্যে মুনিব গামিদিয়ে হইতরা যে সময় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাইতা আর ও কথা দাওয়াত দিতা লা ইলাহা ইল্লাল্লাহ ফড়তা হইলে কামিয়াব হয়ে যাবে, কামিয়াব হয়ে যাবে। এই কথা হওয়ার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাফির মুশরিক হলে গালিগুলাজ করতা আর মুকর তারা কিতা করতা সেফ দিতা। আর পরে তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কিতা করতা ফানি ডালিতা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময় লা ইলাহা ইল্লাল্লাহ পড়া তুমি তান কামিয়াব হয়ে যাবে এই কথা কইতা, তখন মুশরিকিন হল যাইতা গিয়া আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাউজুবিল্লাহ তান শরীরের মধ্যে সেফ দিতা আর কিতা করতা তান শরীরের মধ্যে আপনার মাটি ফেলাই দিতা, মাটি ফেলাই দিতা। আর আল্লাহ যে সময় দুপুরের টাইম হইতো, যে সময় আপনার মনে করেন মাদানির সময় হইতো, দুপুরের টাইম হইতো, তখন একজন ছোট বাচ্চি তাই হয়তো আমি দেখছি তাই গেছেন গিয়া তানে পানি দিয়া দোয়াইছেন, দরিয়া দোয়াইয়া আনছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারক এবং হাত দইছেন দইয়া তাই আনছেন। তাহলে আমি মানুষের গেলাম এই খেয়ে তখন হয়েছেন যে তাই নইলে গিয়া আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখুন হইতরা জেন কিতা অতটুকু কষ্ট দিছেন, তকলিফ দিছেন, মুখের মধ্যে সেফ দিতা, এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরের মধ্যে মাটি দিতা, এরপরে মাটি দিতা তখন দাওয়াত দেওয়ার খাম দিতে 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 যে সময় মাদানকর সময় হইতো তখন তার মেয়ে আইতা জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা আইতা আইয়া আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারক দইতা এবং হাত দইতা মাটি লাগায় বা থুক লাগাইল কান্দে গীতা দিয়া ইটা এগুলা দইতা দইয়া লইয়া যাইতা। ওলাখাইন আর একজন আপনার সাহাবী তারিক ইবনে আব্দুল্লাহ আল মাহারাবি, তারিক বিন আব্দুল্লাহ আল মাহারাবি হইতরা যেন তাইন কিতাব হইন দেখছইন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে দেখছইন যে বাজার তাই দেখছইন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে যে বাজার জিল মাজাজের মধ্যে দেখছেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়া দাওয়াতের কাজ করতা আর লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিতরা। এই সময় এক মানুষকে যখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছে পিছে দৌড়ি দৌড়ি আইছে আর পাথর মারি 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 আইছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের কাজ দিতরা, দাওয়াত দিতরা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো কামিয়াব হয়ে যাবে। আর নবীজির পিছে এক মানুষ দৌড়ি দৌড়ি আইছে আর তানে কিতা করে পাথর মারি মারি। আর তারপরে আমি দেখলাম যে কিতা এই মানুষ তখন দেখলাম যে এই মানুষ গিয়া যে কিতা তান সাসা দুশ্মন। হ্যাঁ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে যে সময় এই সময় পাথর মারা হয়েছে তখন তার শরীরের মধ্যে তো কি আপনার যে হইতো আপনার খুন বাইর হইতো। আল্লাহু আকবার। হইতরা তারিক বিন আব্দুল্লাহ আল মাহারাবি হইতরা যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সময় বাজার জিল মাজাজের মধ্যে দাওয়াতের কাজ লইয়া গেছেন আর গিয়া হইতরা যে মানুষের যে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো কামিয়াব হয়ে যাবে। ওই সময় আমি দেখছি যে পিছে পিছে একজন মানুষ দৌড়িয়া আইছে, একটা মানুষ আইয়া নবীজিরে ফাত্তর মারে। তারপরে আমি জিগাইলাম যে এই মানুষকে তখন দেখা হয়েছিল যে ওইল গিয়া আবু লহব আর কিতা করছেন যে সময় ফাত্তর মারিয়া শরীর কিতা হয়ে গেল, খুন আলুদ হয়ে গেল, খুন হয়ে গেল। তখন তারপরে কিতা করছেন তার মেয়ে আইয়া কিতা করছেন দইছেন।
এরপরে যে মানুষে কিতা করতো ফাত্তর মারতো আইয়া আর হয়তো কথা যে এনর কথা শুনিও না এনর মাত শুনিও না। আরেকটা ঘটনা দেখো কা বনি কেনানার এক শখস বনি কেনানার আর একজন মানুষের দেখছেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাজার জিলমা যার মধ্যে গেছেন গিয়ে দাওয়াতর খাম করডা আর হইতা যে কিতা হলো লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো কামিয়াব হই দিবা। আর পিছে এক মানুষ কিতা করে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর জুটলার আর হর যে কিতা করে এই মানুষের কথা শুনিও না এই মানুষের কথা শুনিও না এই মানুষ লেগা পাগল এই মানুষ লেগা মজনুন এই মানুষ দেওয়ানা তার কথা শুনিও না কোনো সময়। এই মানুষের যদি কথা শুনো তাহলে তোমরা এই মানুষের লেগে তোমরা মা বাপ থেকে আগলা করনেওয়ালা ভাই বোনের থেকে আগলা করনেওয়ালা এই মানুষের কাছে মানে জাদুকর এই মানুষগুলা বিভিন্ন পর্যায়ে যাতে মাতের যাতে মানুষের দূরই হরাইবার লাগিয়া। আর এই মানুষই লগিয়া আবু জেহেল আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে মিট্টি দিত মাটি ডালিত ইটাইতো এরকম অবস্থা হতো আবু জাহিলে ওলা খাইন। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াতর কাজ লিয়ে গেছেন এক সেকেন্ডর লাগে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াতর কাজ আটকাইছেন না রুকিয়েছেন না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তান কাজ করিয়া গেছেন। উরওয়া বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতরা যে উরওয়া বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতরা একবার আব্দুল্লাহ ইবনে ওমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু রে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিয়া ফারে জিগাইলা সে জিগাইলা উরওয়া বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতরা যে আমি জিগাইছি আব্দুল্লাহ বিন ওমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা জিগাইছি যে মুশরিকিন হলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে কষ্ট কিলা দিতা তকলিফ কিলা দিতা তোরা খোসাই আমারে তখন তাইন কইছেন উঠিয়া ওমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতরা যে কিতা যে একবার আমি দিচ্ছি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিতা কথা নামাজ পড়িতরা এই সময় উকবা বিন আবি মুঈত আইসে আইয়া আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গর্দনার মধ্যে কাপড় ডালিছে ডালিয়া আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুড়ে টান দিছে দেওয়ার ফলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওলা অবস্থা মরমার অবস্থা হয়ে গেছেন। অর্থাৎ ওরা জুড়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিতা কথা নামাজ পড়িতরা ওই সময় কিতা হচ্ছে উকবা বিন আবি মুঈত নামন রাহবা কাফির অত জঘন্য সবচেয়ে বড় এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তকলিফ দিছে উকবা বিন আবি মুঈত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিতাব আছে তার মধ্যে আইসা আইয়া এলাখান কাপড় ডালিছে ডালিয়া আর কিতাব আছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের টানিয়ে লিয়ে গেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দম যেইতো ওলা অবস্থা হইছে। তখন এর মাঝে আইসেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আইয়া কইছেন যে কিতাব ও আয়াত পড়িছেন যে কিতাব আতাকতুলুনা আতাকতুলুনা রাজুলান আইয়াকুলা রাব্বিয়াল্লাহ ওয়াকাদ জাআকুম বিল বায়িনাতি মির রাব্বিকুম আতাকতুলুনা রাজুলান আইয়াকুলা রাব্বিয়াল্লাহ ওয়াকাদ জাআকুম বিল বায়িনাতি মির রাব্বিকুম किता तुमरा ओ मानसर कत्ल खड्डाइनी क्या तुम एक मर्द को उस बात पर कत्ल करते हो कि वो कहता है कि मेरा परवरदिगार सिर्फ अल्लाह और अपनी नबूवत रिसाल के वाज़ा और दलाइल तुम्हारे पास तुम्हारे रब की तरफ से लेकर आया কিতা তুমি তাই ওলা মানুষের কিতা হড্ডাইনি ওলা মানুষের তোমরা কাতল হড্ডাইনি যে মানুষের কইছেন যে আমার রব হইলা আল্লাহ আর আমি হইলাম নবী নবী হিসাবে আল্লাহ তাআলা পাঠাইছেন ও মানুষের তোমরা ওলা হাইন তকলিফ দেরানি কষ্ট দেরানি এলা হাইন ওলা হইয়া কিতা করছেন এই যে উকবা বিন আবি মুঈত কাফির দুশমন থেকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু করাইছেন নবীজিরে এবং বাঁচাইছেন আর আয়াত পড়ছেন ওটা আতাকতুলুনা রাজুলান ইয়াকুলা রাব্বি আল্লাহ ওয়াকাদ জাআকুম বিল বায়িনাতি মির রাব্বিকুম। ওই হিসাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে হাত তালিম কান যতটুকু কষ্ট আর তকলিফ দিবার কথা সম্পূর্ণ তকলিফ দেওয়ার মধ্যে কিছু আর রাসুই না তারা আল্লাহ নবীর এতটুকু কষ্ট দিছেন তকলিফ দিছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতরা যে একবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হরম শরীফের মধ্যে নামাজ পড়িতরা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতরা যে একবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারাম শরীফের মধ্যে নামাজ পড়িতরা ওই সময় আমি দেখছি যে কিতা এক মানুষ আইসা আল্লাহ নবী সাল্লাল্লাহু এই সময় কিতা আছে আবু জেহেল এবং তার কুপ্পেনি অর্থাৎ আবু জেহেল এবং তার বড় বড় যারা আরো আছেন তার সহপাঠী হল তারা আইয়া বইসই আর একে অন্য লগে হাসি ঠাট্টা খড্ডা নবীজিরে লইয়া আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিসেবে নামাজ পড়িতা তখন আবু জেহেল হইল খেয়া সইলা যে এই অমুক জায়গার মধ্যে একটা উট জব হইছে বা খাটা হইছে এটার যে বড় আনিয়া এই মুহাম্মদের উপরে ডালিতায় নাউজুবিল্লাহ। তখন এক বড় কাফির উকবা বিন আবি মুঈত খাড়া হইছে আর কইছে আমি পারমু এই মানুষ গেছে গিয়া গুড়া আপনার উটর কিতা করছে বড় আনছে আনিয়া নবীজি এইমাত্র সজদার মধ্যে গেছেন তখন
নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গর্দনের মধ্যে মাথার মধ্যে রাখা হয়ে গেছে, রাখি দিছে। খের আছে উকবা বিন আবি মুঈতে রাখছে। এই কথা আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতা। কিন্তু আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা কাছে এতটুক তাকত নাই, শক্তি নাই, এতটুক তান পাওয়ার নাই যে তাইন গিয়ে এইটা হরাইলেই বা সরাইলেই বা তাইন শুধুমাত্র দেখতা। এর মাঝে কিছু 5 মিনিট বা কিছু পরে দেখা গেছে যে একজন ছোট একজন মেয়ে আইছেন, আইয়ে কিতা করছেন এই যেটা গান্দেকি যেটা ধোয়া হইছিল, বড় যেটা রাখা হইছিল ওইটা হরাইছেন তাইন। আর হইছেন হরাইছেন। আর পরে আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা হইছে আমি জিগাইলাম যে এই মেয়ে তখন কইলা যে এই মেয়ে জায়গা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। শুধুমাত্র এই সময় তান 4 বছর কিংবা তো 5 বছর হইব। এই যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তান এই সময় হইল গিয়া 4 বছর কিংবা তো 5 বছর। কিন্তু তান আব্বাজান আম আল্লাহ নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাফির হলে অত কষ্ট দিছেন, অত তকলিফ দিছেন। দেখা গেছে যেন কিতা যে উটর গান্দা বড়া নিয়ে কিতা করছে উকবা বিন আবি মুঈত নবীজির গর্দনের মধ্যে দিলাইছে। আর তাইন উঠিতে পারডা না, দম যাইতো যাইতো ওলা অবস্থা হইছে। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আইছেন আইয়া ক্রুজরত ছোট মেয়ে কিতা করবা তকলিফ করিয়া কষ্ট করিয়া হরাইছেন। তারপরে নবীজি সৈদ্দাত কি আপনার মাথা উঠাইছেন, সর উঠাইছেন। আর আইয়া এগুন্তর বিয়াফারে বদদোয়া করছেন, এমন বদদোয়া করা দিছেন। আর এই বদদোয়া শুনিয়া কিতা কাফির হলে ডরাই লিছেন। বিশেষভাবে বদদোয়া দিছেন আবু জেহেল, উকবা বিন রবিয়া, শাইবা বিন রবিয়া, ওয়ালিদ বিন উকবা আর উমাইয়া বিন খলফ আর উকবা বিন আবি মুঈত, আম্মারা বিন ওয়ালিদ, এই সমস্ত সারারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিতা করছেন বদদোয়া দিছেন। কারণ অতটুক তকলিফ অতটুক কষ্ট দিছেন নবীজি, যার কারণে নবীজি হেদায়েতর দোয়া মাঙ্গেন কোনো সময় মানুষরে। কিন্তু কাফির হলরে কিন্তু এই সময় নবীর অতটুক এত কষ্ট হয়েছে, এতটুকু আল্লাহ তাআলা নাফরমানি হয়েছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বদদোয়া ছাড়া রইতে পারলে না, নবীজি বদদোয়া দিলা। হযরত আরেকজন সাহাবী যামাম বিন সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন এর আগে তাইন মুসলমান আসলে না, তান মুসলমান কিলা হইলা এই সাহাবীর ঘটনা। যামাম বিন সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যামাম বিন সালাবা রাদিয়াল্লাহু তাআলা জবানা জাহিলিয়তের মধ্যে তান কিতা করতা ঝাড়ফুঁক করতা, মনে করেন মানুষের ফু দিতা এলাজ করতা। অর্থাৎ আজকালকার ভাষায় বুঝিলেন যে মুল্লাকি করতা। এই যে যামাম বিন সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু তান কিতা মানুষের ঝাড়ফুঁক করতা, অর্থাৎ ফু দিতা বা এলাজ করতা বা তবিবর কাম করতা। কিছু মানুষ কইলা যে কিতা অমুক জায়গার মধ্যে এখন কিতা হইছেন একজন মানুষ বার হইছেন এন কিতা মজনুন পাগল, এরপরে জিরে ভাইছে যা কিছু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিয়াফারে বদনাম দিতে চাইছেন তারা দিছেন। তাই নাইছেন আইয়া কিতা নবী দ্বারা গেছেন গিয়া হইছেন যে আমি হইলাম যে কিয়া আপনারা কেউ কাহিন হয়, কেউ জাদুকুর হয়, কেউ দেওয়ানা হয়, কেউ মজনুন হয়। আমি আইছি আপনারে কিছু জাড়পোক করিয়া দিতাম নি। আপনি যদি ইজাজত দেন তাহলে আমি কিতা করতাম আপনারে ফু দিতাম কিংবা তো আমি এলাজ করতাম, আপনারে তবিব করতাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন না আমি জাদুকরও নাই, আমি কোনো মজনুনও না, আমি কোনো সাহির নাই। আমি নবীজি আখেরি আমি আল্লাহ নবী আমি হইলাম গিয়া আল্লাহ তাআলার তরফ থেকে পাঠানে ওলা আমি আখেরি নবী কথা হইছেন। পর পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে এই খুতবা পড়েছেন আলহামদুলিল্লাহি নাহমাদুহু ونستعينه ونعوذ بالله ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأني يشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله এতটুক ফড়িছেন, ফড়ার পরেও কিতা করছেন এই জামাম বিন সালাবা রাদিয়াল্লাহু তাআলা ফড়াগুলো শুনছেন আর কইছেন আবার আপনি ফড়ুকা এই কলিমারে আবার আপনি পড়ুকা। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি আবার পড়িছেন, পড়ার পরে তাইন কিতা করছেন যে কইছেন যে এগুলোর মধ্যে ইন্তেহাই ফাসাহাত আর এতটুকু এগুলোর মধ্যে আপনার ফাসাহাত আর বালাগত আর গহরাইয়ের মধ্যে এগুলোর মধ্যে বহুত মজবুতি কথার মজমুন হল আছে, যার কারণে এগুন কোনো জাদুকরের মাত নাই, এগুন কোনো সেহরের মাত নাই, কোনো পাগলের মাত নাই। এগুন মহান রব্বুল আলামিনের তরফ থেকে ফাটানো আল্লাহ তাআলার প্রশংসা এবং তারিফ এগুলোর মধ্যে। ওই হিসাবে কিতা করছেন যে তাই ইসলাম গ্রহণ করে লইছেন যে মামিন সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনের যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই খুতবা পড়েছেন, পড়ার কারণে এইগুলি লিগা তার সবচেয়ে বেশি আসর হইছে আর তাই মুসলমান হয়ে গেছেন গিয়া। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বহু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুশমনের কোনো সীমা নাই, যে সময় ইসলামের দাওয়াত লইয়া খাড়া হইছেন। এতেই বড় বড় দুশমন অনেক বড় বড় আবু জাহেল বিন হিশাম,
আবু লাহাব বিন আব্দুল মুত্তালিব, আসওয়াদ বিন আব্দুল ইয়াউস, হারিস বিন কায়েস, আবু জেহেল, আবু লাহাব, উকবা বিন আবি মুঈদ লেখান বড় বড় দুশমন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর সৃষ্টি হয়েছেন, খাড়া হয়েছেন নবী হিসেবে দিন ইসলাম লইয়া। আবু জেহেল বিন হিশাম ওর বিয়া পারে। আর অন্য বড় বড় কিছু দুশমন হলোর কথা আগামী ভিডিওর মধ্যে হইব ইনশাআল্লাহ। এর আগে আমরা বেশ বেশ করে যারা ফিসর যে 1 2 3 4 নম্বর ভিডিও দেখছো না তারা দেখার চেষ্টা করবা, আর কমেন্টের মাধ্যমে কইবা ইনশাআল্লাহ যে সে কতটুকু বুঝতে পারছেন কিবা সে কতটুকু। দেখুন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরত জানা হুনা বুঝা আমরা লাগে অত্যন্ত দরকার আর জরুরি। আমরা যদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরত জানি না তাইলে আমরা ইমান মুকম্মল হইতো না। আর আমরা যদি নবীজির সিরত জানি না তাহলে আমরা কোরআনের লগে মহাব্বত, আল্লাহ তাআলার লগে মহাব্বত কিরকম হইব। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তকলিফ কষ্ট করি আমরা এই দ্বীন ইসলাম রে জিন্দা করিয়া গেছেন, আর আমরা দ্বীন ইসলাম রে জানতাম এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে যেভাবে কষ্ট আর তকলিফ করিয়া গেছেন সিরত আমরা যদি পড়ি তাহলে দ্বীন ইসলামের মজবর ব্যাপারে আমরা মায়া মহাব্বত থামাইব। নাইলে আমরা ধীরে 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 দিন ইসলাম চলিয়া যার গিয়া। আজকাল আমার কাছে দিন নাই, আমরা আওলাদের কাছে দিন নাই, আমরা রিশতাদারের কাছে দিন নাই, নামাজ নাই। নবীজির জীবনে যদি পড়ি তাহলে আল্লাহ তাআলা আমরা ধীরে ধীরে মায়া করবা, মেহেরবানি করবা। আল্লাহর কাছে সবসময় রহমতর আর হেদায়েতর দোয়া করতাম। আল্লাহ তাআলা আমরা তৌফিক দিতা। আমিন ইয়া রাব্বাল আলামিন।